নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে অনেক কিছু রাখা হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ, তাও আজকে বলে দিই, আজকে একটু লাইটিং একটু সমস্যা হচ্ছে, তো যাই হোক আজকে কিন্তু অন্যরকম চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। ঠিক আছে, প্রতিদিন দেখো যে একটা থালাতে ভাত থাকে, কিন্তু আজকে অধিক পরিমাণে ছটা ভাত রয়েছে। সরি, আঙুল বেশি দেখাচ্ছি, 3 3 6 6টা। তো চলো কি কি খাবার রয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখিয়ে দাও। এখানে রয়েছে হচ্ছে মাছ কারি, ফিশ কারি, সাথে বাটা রয়েছে মাছ, চিকেন কারি, সাথে রয়েছে ডিম কারি, ডিমের তো ভাপা। সেম খাবার নিয়েছি না, আমি ভালো করে বলে বেশি দিচ্ছি, ও নেই। বলতে পারছে না। এখানে হচ্ছে মাংস কষা, চিকেন, ঠিক আছে তো? হুম। এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, গামাখা মানে সরষা বাটাতে, যাই হোক, পেঁয়াজ না সরষা না, এমনি। আর এখানে আছে হচ্ছে ডিমের ভাপা। ভাপা। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে দেবো পানিশমেন্টটা কে কাকে দেবে বুঝে নাও এখনই, সেটা তো পানিশমেন্ট যখন হবে তখনই বুঝতে হবে। মাছ আছে আজকে। আচ্ছা, মাছ আছে, তাও বাটা অনেক মাছ। বড় বাটা মাছ, মাছখান থেকে কেটে দিয়েছি। আর কিছু বন্ধুর নাম আছে, কমেন্ট আছে, সেটা অবশ্যই আজকে বলবো। যারা শুনতে পাবে না তাদের কিচ্ছু করার নাই, কারণ ভিডিও না দেখলে তো নিশ্চয়ই শুনতে পাবে না, স্কিপ করে দেখলে কি করে পাবে, তাই না? তো টোটাল অনেকের নাম বলি, শুধু কমেন্ট করে বলো আমার নাম বলনি, আমার নাম বলনি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটাকে আর নোটিফিকেশন করে রাখবে, টং করে বাজিয়ে দিবে। এখানে হেয়ারব্যান্ড পড়ে আছি, ঘট করে মেরে দেবে, মাথার মধ্যে ঢুকে যাবে না। এখানটাতে আর তুমি মাথায় বা মারবা কেন? মাথায় ওটা তো বেল না, একটা কদ বেল। তো হঠাৎ করে তুমি আমার মাথার দিকে আসলা কেন? ঠিক আছে, ও অনেক কিছু বলবে এখন, ঠিক আছে? তো চলো এটা শুরু করি। তো কিভাবে কি করবা সেটা বলো। আচ্ছা, কিভাবে রাউন্ড হবে না কি হবে বলো? আচ্ছা, রাউন্ডই করো। রাউন্ডে করে পানিশমেন্ট এনেছো? পানিশমেন্ট দেওয়া যাবে কি এর মধ্যে দিয়ে দেব? এই রাউন্ডে এই যেই পানিশমেন্ট, যার যেই লঙ্কাটা রয়েছে সেটা খাবে। না, আমার লঙ্কা আমাকে এটাই খেতে হবে। হেরে যে যাবে সে লঙ্কা খাবে। ঠিক আছে। আর এই রাউন্ডে, চিকেনের রাউন্ডে, এই যে শুকনো লঙ্কা রয়েছে রেখে দেবো, এটা সেই রাউন্ডে খাবে। আর মাছের যে রাউন্ডটা হবে সেই রাউন্ডে আলাদা করে পানিশমেন্ট নিয়ে আসবো। ঠিক আছে, মানে আজকে পানিশমেন্টের মধ্যে পানিশমেন্ট, মানে খাওয়া দাওয়ার মধ্যেই পানিশমেন্ট। আজকে এটা টুইস্ট আছে, মানে কিন্তু এই যে রেখে দিচ্ছি তুলে, এটা পানিশমেন্টে থাকলো। আর রাউন্ড বলতে কি, যে কার ভাগ্যে কোনটা পাবে সেটা কিন্তু আলাদা ব্যাপার, ঠিক আছে তো? আচ্ছা, প্রথম রাউন্ডটা কি করা যায়? প্রথম রাউন্ডটা আমার হিসেবে হলো একটু চিকেন দিয়ে শুরু করি। চিকেন দিয়ে? তা আমার থালাটা তো অত দূর চলে গেছে। তো টেনলি স্যাট আমারটা এখানেই আছে, অসুবিধা নেই। তো আর একটা জিনিস, কন্ডিশন আছে, জল খাওয়া যাবে না। আচ্ছা, লঙ্কাগুলো তুলে রাখি, ঠিক আছে? আর একটা লঙ্কা যেটা পানিশমেন্ট হবে সেটা তুলে রাখ। জল খাওয়া কিন্তু যাবে না প্রথম রাউন্ডে, বলে দিলাম, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ, তারপর জল খেতে হবে। দম আটকে যাবে না তো? আটকে যাবে, ওটাই পানিশমেন্ট হয়ে যাবে। তো চলো দুজন একসাথে শুরু করবে, না তুমি আগে করবা? টাইম দেখে করবা। টাইমে বসে থেকে লাভ নেই, তাহলে দুজন একসাথে, ঠিক আছে? আচ্ছা, আগে চিকেন দিয়ে শুরু করছি। 1 2 3 স্টার্ট। ও এখানে রাখলাম, হ্যাঁ একটু এখানে রাখলাম, কিছু মনে করো না সবাই।
প্রথম রাউন্ডে আমি জিতেছি। হ্যাঁ, এবার লঙ্কা খাও, লঙ্কা খাও, লঙ্কা খাও। তো প্রথম রাউন্ডে আমি 1 পয়েন্ট পেয়ে গেলাম, তাই তো? পয়েন্ট দিয়ে কি লাভ? পানিশমেন্ট তো নিয়ে নিয়েছি। না, নিয়ে নিয়েছো। হ্যাঁ। এবার ধরো 3 নম্বর যখন লাস্ট যদি তুমি বেশি হারো, তুমি ধরো 2টো হেরে গেলা কি 3টে হেরে গেলা, তাহলে তোমাকে আমি একটা পানিশমেন্ট দেবো না? আমাদের চ্যানেলের যেরকম নিয়ম অনুযায়ী আছে। তো নিয়ম অনুযায়ী তো এর পানিশমেন্ট আছে তো। আচ্ছা, যে হারবে সে পানিশমেন্ট পাবে। তো এবার নেক্সট বলো কি দিয়ে বললাম। নেক্সট দিন যাব। তো এই যে সামনাসামনি নিয়ে চলে এসেছি, তো চলো এই যে পানিশমেন্ট রেখে দিলাম, যে হারবে যারটা সে খাবে। আচ্ছা, সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, প্রথম রাউন্ডে কিন্তু আমি জিতেছি। পানিশমেন্ট নিয়েছি তো। হ্যাঁ, ঠিক আছে। তো চলো সেকেন্ড রাউন্ড 1 2 3 স্টার্ট। আমার কোলে চেপে যাবো মনে হচ্ছে তা। আজকে রাউন্ড শেপে আমি উইনার। পাঁচটা হলো তো আছে, আবার জল খাবো এবার। হ্যাঁ, তো চলো নেক্সট রাউন্ডে ফিরে আসছি বন্ধুরা। এই যে নেক্সট রাউন্ডে চলে এসেছি, মানে লাস্ট রাউন্ড। তোমরা আবার বলবে লঙ্কা খাইনি, আমি লঙ্কা কিন্তু খেয়েছি। লাস্ট রাউন্ডে রয়েছে হচ্ছে ফিশ কারি। এই রাউন্ড তো হেরে গেলাম, এখন দেখা যাক এই রাউন্ডের কি অবস্থা। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে? নিত্য রকম, তাই তো? ভিডিও করছি মানে অন্যরকম পদ্ধতিতে। নিত্য রকম আবার কি? আচ্ছা, নিত্য নতুন। হ্যাঁ, সেটা বলবা তো। তো চলো বন্ধুরা স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। আসলে আমার ছোট থালাতে খেতে খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা, খেতেই পাচ্ছি না, মুখ নিয়ে চলে আসছে আমার কত দূর দেখো। আচ্ছা, টোটালি তুমি ভাতে হেরে গেলা, মানে মাছে তো তুমি জিতবা। কোনো তাড়াহুড়া নাই, দুই রাখতে খাও। টাটা হ্যাঁ, হ্যাঁ, বলে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যা, নামলো। বন্ধুরা আমি এখন বলছি মাছ নিয়ে বলছি না, কাটা খেতে হয় না। নামলো বাকি নামলো। আমি এটা হলো জিতার কোনো টেকনিক।
মানে ছাড়বে না, কাজ যাবে না না। মাথা কাটা পুরো একটু খাই তো, একটু খাই আমরা। খেতে পারে মাথা এরকম তো, ওরকম তো খাওয়া হয়ে গেছে আমার। হয় হাতে কি এটা? কি আছে এটা? কি হ্যাঁ কঠিন জিনিস তো তুমি, ওটা তো আমার খাওয়া হয়ে গেছে। পরে খেলা যায়। পরে কোনটা খাচ্ছি দেখো, এই যে এটা খাচ্ছি, এটা। বন্ধুরা এরকম খেলা আর কোনোদিন খেলবো না, এর ছোট তাই খেতে পারি না, আমাদের হবে না। তো যাই হোক, এগুলো অটি টটি এসে সুন্দর একটা পানিশমেন্টে ফিরে আসছি। কে জিতলো? তুমি তুমি তো করেছো আগে। আজকে চলো, পানিশমেন্ট এতে বেফালতু হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। ছোট এসে খেতেও পাচ্ছি না, আমার খুব সমস্যা হচ্ছে। যাই হোক চলো, এটাতে হেরে গেছি, আমি খেতে পাচ্ছি না। মাছ আমার অলরেডি গলায় এঁটে গেছে মনে হচ্ছে, হাতটা দিয়ে চলে আসছে। তো গাইস, যেটা কথা সেটা, বন্ধুদের অনেক কমেন্ট আছে আর বন্ধুদের নাম আছে, তো সেইগুলো এখন বলবো তোমাদেরকে, ঠিক আছে? এই মা, আর আমার জন্য পানিশমেন্ট নাই বন্ধুরা, শুধু নাম আছে, শুধু তোমাদের নাম বলবো, কারণ দুটো পানিশমেন্ট অলরেডি আমি নিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এই তো এবার নামগুলো বলা শুরু হলো, মোবাইল বের করে নিয়েছি। তো বন্ধুরা বলেছি যে বন্ধুদের নাম বলবো, তাই তো, কিন্তু কিছু কিছু বন্ধুদের নাম আজকে তার মধ্যে টুইস্ট, যে কিছু কিছু বন্ধু আছে তাদের নামগুলো বলা যাচ্ছে না, কারণ তাদের চ্যানেল থেকে আর চ্যানেলে কোনো উচ্চারণ আসছে না, এমন জিনিস। ইউজার কেপি টেপি এরকম, যাই হোক নামটা টেপি, ওই যে ইউজার কেপি 199 নাম নেই, লেখা আছে যে দাদা আস্তে খাও, গলায় লাগবে। থ্যাংক ইউ। এটা যে করেছো নিশ্চয় বুঝতে পারছো। তারপর হচ্ছে শাশ্বতী মুখার্জি, খুব ভালো লাগলো আজকের ইটিং শো, আর দুজনকে আজ একটু বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তারপরে নামটা হচ্ছে তপতি দাস, আবার আমারও খুব ভালো লাগে তোমাদেরকে, থ্যাংক ইউ। তারপরে নামটা হচ্ছে পম্পা দে, কামনার খাওয়া খুব ভালো, থ্যাংক ইউ। আজকে দেখবা আমি সুস্মিতা সিনহা, তোমাদের ভিডিও রোজ দেখি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আগামী দিনও দেখো, আমরা আরো ভিডিও ছাড়বো। এটাও শাশ্বতী মুখার্জি, দারুণ লাগলো, আর খুব মজাও করো তোমরা, তাই আরো বেশি ভালো লাগে, থ্যাংক ইউ। তারপর নাম হচ্ছে পূজা চ্যাটার্জি, লিখেছে হচ্ছে দিদি ভাই জিও, কি মজা, তুমি জিতেছো বলে খুব ভালো লাগলো, ভালো হয়েছে চ্যালেঞ্জটা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কোয়েল আনিসেন, কোয়েল আনিসেন নামটা ভুল বললাম, তো যাই হোক, লেখা হচ্ছে অসাধারণ লাগলো বন্ধু। তারপরটা হচ্ছে রাখি কুন্ডু, সত্যি দাদা তোমার ভিডিওটি দেখলে মনটা খুব ভালো হয়ে যায়, যতই মন খারাপ থাকুক না, তোমার ভিডিওটি, তোমাদের যাই হোক, হিংসা আমি করি না, তো থ্যাংক ইউ। তোমরা কমেন্ট করে এরকম করে, খুব ভালো লাগে। তোমার ভিডিওটি সত্যি একেবারে আলাদা একটা ব্যাপার, দারুণ, থ্যাংক ইউ। তারপরেটা হচ্ছে মমতা দাস, কামনা অলওয়েজ উইন দ্য চ্যালেঞ্জ, থ্যাংক ইউ। কিন্তু আজকে গেছি কে দিয়ে? প্রিয়া চক্রবর্তী, মেনুটা খুব ভালো, ভালো ছিল, সব আইটেম দারুণ, সব আইটেম দারুণ, তোমার আর দাদা ভাইয়ের মিষ্টি ঝগড়াটা খুব ভালো লাগে, ভিডিওটা ভালো থেকো দিদি ভাই। এই যে মাথায় মারলো, তখন একবার ঝগড়া হয়ে গেছিল। তারপর হচ্ছে পূজা সিং, একদিন চাউমিন চ্যালেঞ্জ করো, অবশ্যই করবো, আর অনেক চাউমিন করেছি। সবাইকে একটা অনুরোধ থাকছে আমাদের তরফ থেকে, কেউ কিন্তু প্লিজ বলো না, মানে অনুরোধ করো না, মানে কমেন্ট করো, অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই বা যেগুলো চাইছো সেগুলো অবশ্যই আসবে, কিন্তু মানে এটা একটু শুনতে কেমন লাগে, তো প্লিজ
অনুরোধ করছে। তারপরে হচ্ছে প্রীতম মন্ডল, এই মোটি রাবণের মতো খাচ্ছে, কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রিনা দাস, বেশি ন্যাকামো কিসের তোরা করছিস তোরা? হ্যাঁ করছিস তোরা। থ্যাংক ইউ। যাক দিদি না দাদা হও জানি না, বুঝতে পারলো না, তুই করে কথা বললে তো। রিনা মানে মেয়ে ছিল। আচ্ছা থ্যাংক ইউ দিদি। তারপরে সেম কমেন্ট আছে রামা, বেশি পাগলামি। ওকে, তো আজকে এই কটা ছিল কমেন্ট, এই কটা ছিল বন্ধুদের নাম। আর যাদের ছুটে গেছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও নেক্সট ভিডিওতে। আর বুঝতে পারছো, এক কাজ করবা, কমেন্ট করবা, তার সাথে সাথে নামগুলো না লিখে পাঠিয়ে দিও, নামগুলো লিখে দিও প্রত্যেকটা কমেন্টে। যারা যারা কমেন্ট করো নামটা লিখো, হ্যাঁ, তাহলে আর ওই কমেন্ট করেছো ওই কমেন্ট পড়তে পড়তেও নামটা বলা হয়ে যায়। আগামী ভিডিওতে বেশি বলে না, আগামী ভিডিওতে আমার নামটা নেবে। ওকে, এই যে পিয়ালি ধারা, তারপর হচ্ছে আমার শুনতে যে আমার নামটা, তো প্রথম থেকে বলো নামগুলা, শুধু নামগুলো বলে যাও পরপর। পূজা কুন্ডু, হ্যাঁ, শান্তনা সরকার, রুমকি বর্মা, কাকলি দে, মমতা দাস, এটা বলেছি, ফুটবলার প্রিয়া। চলো পূজা চক্রবর্তী। ভিডিওর মধ্যে যেটা টুইস্ট ছিল 3 নম্বরটা পানিশমেন্ট, যদি ও জিততো তাহলে আমাকে তো অবশ্যই দিত, তো পানিশমেন্টটা আমি ওকে ছাড়বো না। ওই দুটো পানিশমেন্ট বলে না কেউ, যেগুলো পানিশমেন্ট হচ্ছে এই দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেবু, ঠিক আছে? তো সেই লেবুটার নাম বলেছি গুড়া লেবু। অনেকেই জানো গুড়া লেবু কেমন টক হয়। গুড়া? হ্যাঁ, তো এটা হচ্ছে গোড়া লেবু। বুড়া লেবু নাম, মানে মৌসম্বির মতন দেখতে হয় পাকলে, আর খেতে তো কেমন সুন্দর সেটা তো জানো। এটা চুষে যত রস আছে সব টেনে নাও, দিয়ে বাকিটা ফেলে দাও। আর যদি তুমি চাও তো চকলা মকা সহ খেতে চাও তো খাও। থ্যাংক ইউ। দেখছো পুরো বাতাবি লেবু আর হচ্ছে তোমার এই এমনি মৌসম্বি লেবুর মতন দেখতে, যেটা হচ্ছে পানিশমেন্ট দিচ্ছে। খাওয়ার আগেই এরকম হয়ে যাচ্ছে বারে। আর ও তো টক মানে এত মানে ফেভারিট জিনিস, দেখো চিবিয়ে খাচ্ছে তোকে কেমন করে, আমার তো দেখেই কেমন করে দাঁত মাত কিটকিট করতে লাগছে। ও লেবুটা একটা কুয়া টাইপের হয়ে আছে। আর একটু, আরেও বটে, আমি রস খেতে বলেছিলাম, আমি পুরো ছাপা করে দিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে দিও। আর আগামীতে এরকম ভিডিও চাইছো কি চাইছো না সেটাও কিন্তু কমেন্টে বলো, ঠিক আছে? যদি এরকম টাইপের টুইস্ট টাইপের মানে কিউট টাইপের আর হচ্ছে ডিফারেন্স টাইপের ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কিন্তু বলো। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি। টাটা, বাই বাই, টাটা করো।